আপনি যে অবস্থান থেকে উঠে আসেন না কেন সেটি বিষয় নয়, আপনি কোথায় পৌঁছতে পেরেছেন, আপনার অর্জন কতটুকু, দিনের শেষে সেটি হলো হিসাবের বিষয়। পরিশ্রম কিংবা প্রচেষ্টার পাশাপাশি ধনী হওয়ার জন্য আপনাকে কিছু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। ধনী হতে কে না বা চায়? চাকরি বা ব্যবসা যে পেশায় মানুষ থাকুক না কেন, ধনী হওয়ার বাসনা সবারই রয়েছে। কিন্তু সবার পক্ষে ধনী হওয়া কখনো সম্ভব নয়। ধনী হওয়ার আশা আমরা যদিও না করি, তবুও তুলনামূলক বেশি সম্পদের মালিক হতে চাই। তবে সম্পদের মালিক হতে গেলে জীবনে অনেক অভ্যাস বদলে ফেলতে হবে। তাই আজ এই ভিডিওতে সেই 7টি অভ্যাস যেটি বদলানো অতি প্রয়োজন, সেটি একটি পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, কারণ প্রতিটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, সঞ্চয় করা। কম খেয়ে বেশি করে সঞ্চয় করতে হবে। থিয়েটার নির্মাতা প্রতিষ্ঠান ডালাস মারভিকের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মার্ক কিউবান, যার বর্তমান সম্পদের পরিমাণ 300 কোটি ডলার, তিনি মনে করেন ধনী হওয়ার মূল মন্ত্র সঞ্চয়। একটি পয়সাও অপ্রয়োজনীয় কাজে ব্যয় করা যাবে না। দরকার পড়লে কফির বদলে জল খেতে হবে, দামি বার্গারের বদলে বাসায় রুটি খেয়ে অর্থ জমাতে হবে। ভুলে যেতে হবে ক্রেডিট কার্ডের ব্যবহার। জীবনের প্রতিটি ক্ষেত্রে করতে হবে সঞ্চয়। পয়েন্ট নাম্বার 2, স্রোতের বিপরীতে যাও। বাফেট বার্কশার হ্যাথাওয়ে কোম্পানির প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট, বর্তমানে যার সম্পদের মূল্য $77 মিলিয়ন বেশি, তার মতে ধনী হতে হলে স্রোতের বিপরীতে যাওয়া সাহস থাকতে হবে। মূলত পুঁজিবাজারের বিনিয়োগের বিষয়টির কথা বলেছেন তিনি। তার মতে পুঁজিবাজারে যখন বুমিং থাকবে তখন বিনিয়োগ করা যাবে না, যখন বাজার পড়তির দিকে থাকবে তখন বিনিয়োগ করতে হবে। এই মন্ত্র ব্যবহার করলে পুঁজিবাজারে বিনিয়োগ করে ধনী হওয়া যাবে। অর্থাৎ সবাই যখন লাভ করছে তখন বিনিয়োগ করা যাবে না, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন বাজারে শেয়ারের মূল্য কম থাকবে তখন বৃহৎ আকারে বিনিয়োগ করতে হবে। পয়েন্ট নাম্বার 3, ভয় পেলে চলবে না। যুক্তরাষ্ট্রভিত্তিক আবাসন প্রতিষ্ঠান কেবি হোমসের প্রতিষ্ঠাতা এলিওয়ার্ডের মতে ধনী হওয়ার মূল মন্ত্র ভরকে না যাওয়া। বর্তমানে তার সম্পদের পরিমাণ $700 কোটি বেশি। কোনো কাজ করার ক্ষেত্রে খুব বেশি সতর্ক থাকলে এবং ব্যর্থ হওয়ার ভয়ে পিছপা হলে সফল হওয়া যায় না। অনেক সময় অজানা কোনো কাজেও সাহস করিয়ে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। নাম্বার 4, কাজের ধরন নিজেকে জানতে হবে। কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে সেই কোম্পানির কাজের ধারা সম্পর্কে পুরোপুরি জানতে হবে। নিজের কোম্পানিতে কিভাবে পণ্য উৎপাদিত হচ্ছে এ ব্যাপারে ধারণা না থাকলে সাফল্য অর্জন সম্ভব নয়। চকলেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান মার্স ইন কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ফরেস্ট মার্স, যার বর্তমান সম্পদের মূল্য $400 কোটি, তার মতে নিজের সাফল্যের জন্য অন্যের উপর নির্ভর করলে ব্যর্থতা নিশ্চিত। পয়েন্ট নাম্বার 5, সুযোগ বুঝতে হবে। গুগলের সাবেক সিইও এবং বর্তমান আলফাবেটের এক্সিকিউটিভ চেয়ারম্যান এরিক সুমিথ মনে করেন সুযোগ বুঝতে হবে। ধনী হওয়ার বিষয়টি অনেক সময় ভাগ্যের উপর নির্ভর করে, তবে ভাগ্য যখন আসবে তখন তা বুঝতে হবে। পয়েন্ট নাম্বার 6, আত্মকেন্দ্রিকতা। নিজেকে জানতে হবে, সব পরিস্থিতিতে নিজেকে মানাতে হবে। জ্বালানি খাতের ব্যবসা প্রতিষ্ঠান টেলসার প্রতিষ্ঠাতা এলন মার্কসের সাবেক স্ত্রী জাস্টিন মার্কস নিজে ধনী না হলেও সম্পদ গড়ার বিষয়ে পরিকল্পনা দেওয়ার তার খ্যাতি রয়েছেন। জাস্টিন মনে করেন যেমন অবস্থা আসুক না কেন নিজেকে মানাতে হবে। হয়তো আপনার সামনে সামান্য খাবার, তাই দিয়ে আপনাকে চলতে হবে। ঘুম হচ্ছে না, এরপরও নিজেকে সতেজ রাখতে হবে। পয়েন্ট নাম্বার 7, মন কি চায়। বিশ্বে প্রায় সব ধনী এই বিষয়টির উপর জোর দিয়েছেন। মন কি চায় সে কথা শুনতে হবে। যে কাজটি মন থেকে আসে তাই নিষ্ঠার সঙ্গে করতে হবে, তাহলে সাফল্য আসবেই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি চালু করে রাখবেন। পরবর্তীতে যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।